হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো চলো আজকে আমরা যাব কৃষ্ণনগর থেকে রানাঘাটে। রানাঘাটে একটা জন্মদিনের পার্টিতে যাব। কার জন্মদিনে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমাদেরকে না জানালে হয় কখনো? তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো গাইস, আমরা এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। বিকেল 4:30 ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে যাব রানাঘাটে। তো তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে যার জন্মদিন তার জন্য আমি গিফট নিচ্ছি কি। তো দেখো, এখানে 3টে ঘড়ি চয়েস করেছি, তার মধ্যে গ্রিন কালারের ঘড়িটা আমার বেশি ভালো লাগলো, তো এটাই নিয়ে নিচ্ছি। তো বুঝতে পারছো কোনো একটা বাচ্চার হবে, তো কার হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। ভিডিওটি দেখতে থেকো স্কিপ না করে। অলরেডি আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। এবারে 1 নম্বরে আসবে কৃষ্ণনগর রানাঘাট মেমো। তো সেই ট্রেনটার অপেক্ষায় রয়েছি। তো চলো প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনেও উঠে পড়েছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই রানাঘাটের দিকে। তো কার জন্মদিন সেটা আমি তোমাদেরকে এখন বলেই দিই, আর ওয়েট করাবো না। আমরা আর একটা ফ্যামিলি যারা মিলে ঘুরতে যাই, তোমরা সবাই জানো সেই বাচ্চাটার আজকে জন্মদিন, মানে প্রণবদা আর পায়েলদির একমাত্র ছেলে প্রনীলের বার্থডে। তো চলো আমরা সেই প্রনীলের বার্থডের জন্যই বেরিয়ে পড়েছি। অলরেডি রানাঘাটে পৌঁছেও গেলাম। আর একটা ফ্যামিলিও কিন্তু এসছে, তারা এখন স্টেশনে ওয়েট করছে। এই ট্রেনেই এসছে, অন্য কম্পার্টমেন্টে উঠেছিল। তো চলো তাদের সঙ্গেও দেখা করিয়ে দিচ্ছি। এই যে এই দাদা দিদি, এরাও এসছে। তো চলো যাওয়া যাক। তো চলো রানাঘাট ওভারব্রিজ দিয়ে নেমে একটা টোটো নিয়ে নেব। টোটো করে পৌঁছে যাব স্যাফরনে। হ্যাঁ, আর অনুষ্ঠান রানাঘাট কলেজের অপোজিটেই রয়েছে স্যাফরন রেস্টুরেন্ট। তো সেখানেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রানাঘাট কলেজের অপোজিটেই, ঠিক এই যে স্যাফরন। তো স্যাফরনের ভিতরে এখন ঢোকা যাক। দিনটি 11 জুন, প্রনীলের বার্থডে। হ্যাপি বার্থডে প্রনীল, একটু তাকাও। হ্যাপি বার্থডে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকের বার্থডে বয় আমাদের প্রনীল। ও কিন্তু ভীষণ ভালো একটা ছেলে, আমাকে তো খুবই ভালোবাসে। তো এবারে তোমাদেরকে একটু এই স্যাফরন রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখিয়ে দিই। ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে, সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কেক কাটিং হবে। তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থেকো তোমরা। আর একে একে লোকজন সবাই আসছে। বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর প্রচুর ভালোবাসা। আর এই ভিডিওটি দেখে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে পুচকিটাকে আমি কোলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এই পুচকিটা প্রনীলের বোন, কাকার মেয়ে। তো খুবই শান্ত আর খুব সুইট। এবারে চলে এসেছি রেস্টুরেন্টের ব্যালকনিতে। ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, দেখো এই যে তোমাদেরকে বললাম রানাঘাট কলেজ, দেখতে পাচ্ছ তো সামনে। আর এদিকে এটা স্যাফরন ক্যাফে। তো চলো এবার ওই দিকটা একবার দেখাই। এই দিকে দেখা যাচ্ছে NH-12 হাইওয়ে।
আমরা তো কিছুক্ষণ আগেই চলে এসেছি, দেখালাম তোমাদেরকে টোটালটাই ডেকোরেশন। আর এদিকে দেখো পায়েলদির মাও চলে এসছে। এবার পায়েলদি আর প্রণবদা ওরাও চলে এসছে, দেখতেই পাচ্ছ পায়েলদিকে বেশ সুন্দর লাগছে। তো আমাদের আসার পরে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। বাচ্চাদের জন্মদিন মানে যেটা মূল আকর্ষণ সেটা হলো বার্থডে কেক। তো দেখো তোমাদের সামনে ওপেনিং হয়ে গেল বার্থডে কেকটা। কেকটা বেশ সুন্দর, এটা কিন্তু নর্মালি কেক নয়, আইসক্রিম কেক। তো চকলেট দিয়ে বেশ মোড়ানো, খুবই সুন্দর। এবার আর কিছুক্ষণের মধ্যেই কেক কাটিং শুরু হয়ে যাবে। আজকে প্রনীলের 10th বার্থডে। বার্থডে বয় কিন্তু আমাকে অনেকবার বলেছে, আমি খুব খুশি, আজকে খুব আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ। আজকে আমার জন্মদিন, দেখো কত আনন্দ করছি, তুমি আনন্দ করো। মানে ও কতটা খুশি, যার জন্য আমি ওকে বলছি একটু ভিডিওর সামনেও বলো, তুমি তো আমাকে কতবারই বললে। দাদার জন্মদিন উপলক্ষে বোনেদের ছোট্ট ছোট্ট উপহার সুন্দর করে নৃত্য পরিবেশন করলো, খুব ভালো লাগছে। তো চলো এবারে মূল পর্বে যাওয়া যাক, কেক কাটিং পর্ব। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এই তো, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো না, লাইটটা ওইদিকে একটুখানি ধরেন। টাকা প্রণীল বার্থডে বয় কিন্তু নিজে হাতে পরিবেশন করছে তার কেক। খুশি? আইসক্রিম কেক সুন্দর টেস্টটা, বল মিল্কশেকের মতন লাগছে না?
জন্মদিনে কেক কাটিং, মজা আনন্দ সবই তো হলো। তো চলো এবারে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। তো প্রথমেই রয়েছে স্টার্টারে রয়েছে সুইট কর্ন পকোড়া, ভেজ কাটলেট আর পনির কাটলেট। তো স্টার্টারে কি কি ছিল তোমাদেরকে তো বলে দিলাম, স্টার্টারটা একবার দেখিয়ে দিলাম। এবারে চলে আসি মেইন কোর্সে। ছিল মাটন বিরিয়ানি, সাথে চিকেন চাপ, পায়েস, মিষ্টি, আইসক্রিম। খাবারের টেস্ট ছিল জাস্ট ওয়াও, খুবই সুন্দর টেস্ট ছিল। এখন জন্মদিনের অনুষ্ঠানটা বেশ জমজমাট হয়ে উঠেছে, যেহেতু সন্ধ্যের অনুষ্ঠান। আমরাই একটু তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, যেহেতু আমাদেরকে আবার সেই কৃষ্ণনগরে ফিরতে হবে। এদিকে খাওয়া দাওয়ার শেষে ডেজার্টে ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম নিয়ে বসে পড়েছি। বেলুনের যে আঠাগুলো হয় সেই আঠাটা দিয়ে প্রনীল গোপ বানিয়েছে, আমাকে এসে দেখাচ্ছে। তো দেখো, বাচ্চাদের এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলে কিন্তু বেশ ভালো লাগে, বড় হয়েও দেখতে পারবে। তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া শেষে নেমে যাচ্ছি নিচে। প্রণীলের জন্মদিনে গিয়ে আমরা সবাই মিলে বেশ মজা আনন্দ করলাম। এখন চলে যাচ্ছি রানাঘাট স্টেশনের দিকে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে সন্ধ্যের টাইমটা পুরোটাই দেখিয়ে দিলাম আমরা কি কি করলাম। চলে এসেছি স্টেশনে, ট্রেন এখনই দিয়ে দেবে, ট্রেনে করে পৌঁছে যাব কৃষ্ণনগরে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। সো গাইস, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট বন্ধুরা। তো তোমরা গাড়ি নিয়ে এসছো, তো টাটা, বাই বাই।